হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অনেক দিন পর রান্না করলাম কাচ্চি বিরিয়ানি। প্রায় 3 বছর পর নুসাইফা হওয়ার আগে রান্না করেছিলাম, আর এই যে আজ রান্না করলাম। তো একটু একটু করে পুরোটা ভিডিও দেখবো। ভিডিওটা একটু লং হবে, কেউ স্কিপ করবেন না, দেখবেন, ভালো লাগবে। কারণ আমি অনেক দিন পর রান্না করেছি। জানি না কেমন হয়েছে দেখতে, কিন্তু ভালো করার চেষ্টা করেছি। এই তো প্রথমে বেরেস্তা বানিয়ে নিলাম, আলুটা ভেজে নিয়েছি। তারপরে যে বাদাম বাটা, বাদাম কুচি, পেঁয়াজ বাটা, মশলা, টক দই, দুধ, আলু বোখারা, ঘি, দই, এগুলো সব কিছু নিলাম। এই তো আলু বেরেস্তা বানাইছি অনেকগুলা। এখন ম্যারিনেট করব। এই তো প্রথমে মাংসটা হাঁড়িতে দিয়ে নিলাম, তারপর আদা, রসুন, বাদাম, পেঁয়াজ, এগুলো সব কিছু দিলাম। দেওয়ার পরে এখন দিব একটু মশলা। যদিও আমার হাজব্যান্ডকে দিছিলাম ভিডিওটা করতে, অতটা ভালো পারে নাই। তো এই তো এখন টক দই দিলাম। আর এই যে মশলাটা আমি আবার আজকে প্যাকেটের মশলা নিয়েছি। যদিও আমার বাসায় সব কিছু ছিল, কিন্তু ঝামেলা বেশি না করার জন্য আর কি আমি প্যাকেটের মশলাটা ইউজ করছি। এই তো বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। আর তারপরে লবণ দিতে মনে ছিল না, কারণ ওই তো এখন তো নুসাইফা আছে, অনেক কিছুই মনে থাকে না। এই যে তারপর মরিচ দিলাম। তো মরিচ দিয়ে ভালো করে মেখে কাঁচা মরিচ দিলাম। এখন ভেজে রাখা আলুটা দিলাম। আলু দেওয়ার পর এখন আবার বেরেস্তা দিব, একটু গুঁড়া দুধ দিব, দিয়ে বাদাম কুচি দিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তারপর চালটা রেডি করব। তো এইভাবে ম্যারিনেট করে সব কিছু রেখে দিলাম। তারপর চালটা ম্যারিনেট করে আসছি। তো এই তো মাংসটা মাখা শেষ করে রেখে, ম্যারিনেট করে রেখে, তারপরে এই যে চালটা ধুতে আসলাম। 2-3 বার চালটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপরে 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পরেই তো পানি বসালাম চুলায়, গরম ফুটন্ত পানিতে। তারপরে চালটা ছাড়তে হবে। তাই তো মশলা দিয়ে নিলাম। এখানে শাহি জিরা আর এলাচ, তেজপাতা, লবণ পরিমাণ মতো দিলাম, একটু লেবুর রস দিলাম, তেল দিলাম যাতে রাইসটা একটু ঝরঝরা হয়। কারণ এই বাসমতি চাল তো একটু ঝরঝরা হলে বেশি খেতে ভালো লাগে। তো ফাইনালি তারপরেই তো পানির বলক আসলো, এখানে চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরেই তো দমে দিলাম। হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানি। এই তো শেষ। থ্যাংক ইউ।